কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত সেদিন আর কোনো ছায়া থাকবে না। দুনিয়াতে যেরকম আপনার বিভিন্ন গাছগাছালি রয়েছে, মানুষ যখন সারাদিন কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, গাছের ছায়ার নিচে তারা আরামে বসে। কিন্তু কিয়ামতের দিন কোনো ধরনের ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, বিশ্বনবী মানবতার মুক্তির কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিশ্ব মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ভয়াবহ দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বে কারীম তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন। 1 নাম্বার হচ্ছে ওই গুণের অধিকারী ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শাসক বানিয়েছিলেন। শাসন ক্ষমতা পাওয়ার পর ওই ব্যক্তি মানুষের সাথে কোন ধরনের জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার কোনো কিছুই করেনি, বরং ন্যায় এবং ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, এলাকা পরিচালনা করেছে। আল্লাহ বলেন, বিশ্বনবীর মাধ্যমে ইমামুল আদিল যেই ব্যক্তি হবে, ন্যায়পরায়ণ বাদশাহ যেই ব্যক্তি হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে তাকে ছায়া দিবেন। ইমামুন আদিল যেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর অন্যায় করেনি, মানুষকে কষ্ট দেয়নি, মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালায়নি, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে, যেই সকল আল্লাহর বান্দাদেরকে আল্লাহ শাসক হওয়ার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ পাক নিজ করমে নিজ অনুগ্রহে যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রনায়ক বানিয়েছেন, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া সহজ। যদি তারা আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতো যদি তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটায় দেয়। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা অন্যায়ভাবে কাটায় না, যেই যুবক তার যৌবনকালে গুনাহের মধ্যে জড়ায় যায় না, যেই যুবক তার যৌবনের মধ্যে যত ধরনের পাপ কাজ আছে সব পাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে, যত ধরনের নেক আমল আছে যুবক সব নেক আমল পালন করে, বিশ্বনবী বলেন ওই যুবককেও কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দিবে। বর্তমান সমাজে যুবকরা যেই পরিমাণ গুনাহের কাজে লিপ্ত হচ্ছে,
যা তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অথচ বিশ্বনবী আরো সেই 1500 বছর পূর্বেই বলে গিয়েছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর বিধান পালন করবে, আল্লাহ পাক যত হুকুম করেছেন সব হুকুম আল্লাহর মানবে, আর আল্লাহ তাআলা যে সকল বিষয় থেকে বেঁচে থাকতে বলেছেন ওই সকল বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের নিচে যুবককে ছায়া দিবেন। এই জন্য যুবক ভাইরা, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, গুনাহের কাজ ছেড়ে দাও, নেক আমল ধরো। কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে অবশ্যই তোমরা ছায়া পাবে ইনশাআল্লাহ। এ গেল 1 নাম্বার ছিল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর জুলুম করবে না। 2 নাম্বার ছিল শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার যৌবনকালটা গুনাহের কাজে না কাটাইয়া তার যৌবনটা আল্লাহর হুকুম মোতাবেক চালায়, ওই যুবককেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে মাওলা ছায়া দিবে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি সব সময় মসজিদের সাথে লেগে থাকে, মুয়াজ্জিন যখনই আজান দেয় সাথে সাথে দৌড়ে মসজিদে চলে যায়, আবার নামাজ শেষ করার পর সবার আগে মসজিদ থেকে বের হয় না, বরং সকল ধরনের সুন্নাত নফল নামাজ আদায় করার পর সব মুসল্লি বের হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়। অর্থাৎ আল্লাহর বান্দার কেমন জানি একটা অভ্যাস যে মসজিদে সবার আগে ঢুকবে, মসজিদ থেকে সবার পরে বের হবে। সেটাই হাদিস শরীফে বুঝাতে চেয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। রমজান মাসে মসজিদে ইতিকাফ করার জন্য আল্লাহর বান্দা ব্যস্ত হয়ে যায়। শুধু রমজান নয়, বরং দিনের 24 ঘন্টার মধ্যে অপ্রয়োজনীয় কাজ ছাড়া যে সময়টুকু না, সেই সময়টুকু ঘরে বসে সময় নষ্ট করে না, বরং আল্লাহর ঘর মসজিদে নফল ইতিকাফের নিয়তে প্রবেশ করে। এটাই রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার হচ্ছে ওই গুণের ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেই ব্যক্তি মসজিদের সাথে গভীর ও নিবিড় সম্পর্ক কায়েম করবে, যার মসজিদ ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না, সব সময় তার মসজিদেই মনটা পড়ে থাকে। এমন ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই দুনিয়াতে মানুষ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করা ছাড়া দুনিয়াতে চলা যায় না। এক এলাকার ভিতরে থাকতে গেলে একজনের সাথে না একজনের সাথে একটা সম্পর্ক কায়েম করাই লাগে। আল্লাহর যে বান্দা আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকিয়ে যদি কোনো বান্দার সাথে মহাব্বত করে এবং তাদের এই একত্রিত হওয়াটা হয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে, বিশ্বনবী বলেন এই ব্যক্তিদের মহাব্বতের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। অর্থাৎ কোনো ভালো আলেমের সাথে আপনি সম্পর্ক রাখলেন, কোনো ভালো পীরের সাথে আপনি সম্পর্ক রাখলেন, যার সাথে সম্পর্ক রাখলে পরে আপনার আমলি লাইনে আপনি আগায় যেতে পারবেন।
আপনার বিভিন্ন ধরনের নেক আমল করার ইচ্ছা জাগবে যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও নামাজে যাওয়ার সময় আপনাকে ডেকে নিয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জিকির আজকার করে তখন আপনাকেও জিকিরের জন্য ডাকে। এইরকম আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর জন্য মহব্বত স্থাপন করা, এর জন্যও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পুরস্কার দিবেন হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ পুরস্কার হিসাবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বতের জায়গায় যদি আপনি আরেকজনের সাথে শত্রুতা করেন, এর জন্যও আল্লাহ পাক আপনাকে পুরস্কার দিবে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেমন হচ্ছে কোন এক ব্যক্তি হিন্দুর ঘরে জন্ম নিল, হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর বান্দা দ্বীন ও ইসলামের আলো তার নজরে আসলো। আল্লাহর বান্দা মুসলমান হয়ে যাওয়ার পর তার আব্বা আম্মা বিধর্মী ওই ধর্মে রয়ে গেল। আল্লাহর বান্দা তার আব্বা আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল দ্বীন ও ইসলামের জন্যে, আল্লাহর জন্যে। আব্বা আম্মাকে জানায়া দিল, তোমরা যদি এই মূর্তি পূজা করো, তোমরা যদি এই হাতে বানানো মূর্তির পূজা করো, তাহলে আমি আর তোমাদের সাথে থাকবো না, তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহর বান্দা যে আল্লাহর জন্য এই ত্যাগটুকুন করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার হিসাবে তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হচ্ছে কোন মহিলা কোন একজন পুরুষকে নির্জনে নিয়ে একাকী, ওই মহিলা দেখতে যেরকম সুন্দর, উচ্চ বংশীয় নারী, তাকে একাকী একটি রুমে নিয়ে যাওয়ার পর যখন বলল, আসো আমরা দুইজনে অবৈধ সম্পর্ক স্থাপন করি, ওই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে দেখছে না। কিন্তু ওই যুবক যদি ওই সময় ওই মহিলার মুখের উপর বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, এই পৃথিবীর কোন মানুষ আমাদেরকে দেখুক বা না দেখুক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমান থেকে আমাদেরকে দেখছে। ইন্নী আখাফুল্লাহ, এই কথা বলার পর ওই মহিলা থেকে সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে, অনৈতিক কোনো কাজে লিপ্ত হবে না। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগের জন্যে, তার এই তাকওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তা হচ্ছে যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন মহান আল্লাহ তাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। এই যে আল্লাহর জন্য এতটুকুন ত্যাগ করলো, গুনাহের কাজ করার শক্তি, সামর্থ্য, বাধ্যবাধকতা কোনো কিছু না থাকার পরেও গুনাহ থেকে বেঁচে থাকলো, এর পুরস্কার হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। তারপরে 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু। 6 নাম্বার হচ্ছে আল্লাহর কিছু কিছু বান্দারা এমন আছে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করে, মানুষকে দেখানোর জন্য এই ব্যয় তারা করে না। আমাদের সমাজে কিছু লোক আছে
যারা 1 টাকা দিলে পরে 10 টাকার কথা বলে, 100 কাপড় জাকাতের জন্য দিয়া বিভিন্ন ধরনের টেলিভিশন, ফেসবুক, বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে তারা এটা দেখায়, অমুক এলাকায় অমুক দানবীর অত শত মানুষকে দানের জাকাত দিয়ে দিছে, জাকাতের কাপড় দিয়েছে, জাকাতের লুঙ্গি দিয়েছে। কিন্তু আল্লাহর রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু। যে তার ডান হাত কি দান করছে তার বাম হাতের খবর নেই, এতটা গোপনে সে আল্লাহর রাস্তায় দান করি যে তার ডান হাত দিয়ে সে মানুষকে কি দান করেছে তার বাম হাত জানে না। অর্থাৎ তার স্ত্রী, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশী কেউ জানে না, কিন্তু সে গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে। এই জিনিসটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে এই দান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, অতএব লোক দেখানোর কোনো সম্ভাবনাই এই দানের মধ্যে নাই। এই জন্য এর পুরস্কারটাও আল্লাহ বড় দিবেন। আল্লাহ এর পুরস্কার হিসাবে দিবেন যে তাকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 6 নাম্বার চলে গেল, যে ব্যক্তি ডান হাতে দান করলো, বাম হাত জানে না, এর অর্থ হচ্ছে গোপনে দান করা। গোপনে দান করেছে, কাউকে দেখানোর জন্য দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর বান্দা গোপনে যখন মসজিদে একাকী অথবা ঘরের বারান্দায়, ঘরের কোনায় একাকী যখন আল্লাহর দরবারে হাত তুলবে, যখন দুনিয়ার কোনো মানুষ থাকবে না, মসজিদে মুসল্লিও থাকবে না, কেউ নাই, রাতের অন্ধকারে 3টে বাজে, যখন তার স্ত্রী, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশী সকলে ঘুমিয়ে যাবে, তখন আল্লাহর বান্দা রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় গোপনে একাকী আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর জিকির করতেছে। ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই যে সে কান্নাকাটি করলো, আল্লাহ জিকির করে, দোয়া করে, এটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে, আল্লাহর মহব্বতে হয়েছে, আল্লাহর ভয়ে হয়েছে। এর পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে তাকে ছায়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে 7টি বিষয় আমরা জানলাম, এই 7টি গুণ আমরা যদি অর্জন করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমরা ছায়া পেয়ে যাব। সেই দিন আর আমাদের কষ্ট হবে না। তাই আসুন দুনিয়াতেই আমরা 7টি গুণে গুণান্বিত হয়ে যাই, আর মহান রব্বুল আলামিনের আরশের ছায়া কিয়ামতের দিন পেয়ে যাই। এটার জন্য দুনিয়াতে এই 7 গুণ থেকে 1টি, 2টি, 3টি, 4টি করে প্রত্যেকটি গুণ অর্জনের চেষ্টা করি। কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাব ইনশাআল্লাহ।